ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? তোমাদের স্বাগত আমাদের ওয়াইটি চ্যানেলে। তো আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে টিউটোরিয়াল দেখাবো যে কিভাবে তোমরা একটা সুন্দর এবং নাইস একটা লোগো বানাতে পারবে। তো সবার প্রথমে তোমাদেরকে এসে পড়বে তোমাদের কালেকশনে। এখান থেকে তোমরা নিজেদের একটা গেট আপ চুজ করে নিবে। আমি এখানে গেট আপ চুজ করে নিচ্ছি। তো হ্যাঁ গাইস, এখানে আমি গেট আপটা চুজ করে নিয়েছি। এন্ড এখানে তোমরা নিজে ইমোটের অপশনে ক্লিক করে ক্যামেরাতে যে একটা স্ক্রিনশট নিয়ে নিবে। এন্ড আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই, দাঁড়াও একটা পোজ দিয়ে। এন্ড আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এরপরে তোমরা এসে পড়বে এখানে পিক্সআর্ট অ্যাপে। এন্ড এখান থেকে তোমরা সবচেয়ে প্রথমে ক্রপ করে নেবে। তোমার যতটুকু মনের ইচ্ছা ততটুকু তোমরা সাইজটাকে রেখে দিবে। এখান থেকে উপরে দাঁড়াও আমি একটু অ্যাডজাস্ট করে নিই, নিজের ফটোটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার। অ্যান্ড অ্যাডজাস্ট করার পরে তোমরা এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করবে। ডাইরেক্ট রিমুভ বিজিতে ক্লিক করার জন্য তোমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের রিমুভ হয়ে যাবে। তোমাদের ফটোটা যদি এখান থেকে তোমরা রিমুভ না করতে পারো তাহলে এই প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামিয়ে। অ্যান্ড এখান থেকে তোমরা টুলসে ক্লিক করে এআই এনহ্যান্সমেন্ট করে দিবে, যার কারণে তোমাদের ফটোর যে কোয়ালিটিটা আছে ওই কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে, প্রচুর কোয়ালিটি ইনক্রিজ হবে। অ্যান্ড এখান থেকে দেখতেই পারছো তোমরা যে আমাদের এটা অনেকটুকু এনহ্যান্স হয়ে গেছে। দেখতে পারছো কোয়ালিটিটা কত সুন্দর করে এনহ্যান্স হয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা এখানে উপরে টিক মার্কে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে আমাদের পিক্সআর্টের পুরো কাজ হয়ে গেছে রেডি। অ্যান্ড এখান থেকে তোমরা এই ফটোটাকে সেভ করে নেবে, এখানে ডানে ক্লিক করবে। এরপরে তোমরা সোজা চলে আসবে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে তোমরা এখান থেকে উপরে ক্লিক করে তোমরা এখান থেকে নিজের ফটোটাকে এরপরে তোমরা তোমাদের ফটোটাকে এখান থেকে ফাইন্ড করে নেবে। অ্যান্ড এখান থেকে সবার প্রথমে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিবে, কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া ভাই ফটো ভালো লাগে না। এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নিয়েছি। এখান থেকে টিক মার্ক করে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে পুরো স্ক্রিনে যে ওটাকে লাগিয়ে দিব, পুরো স্ক্রিনে আগে তোমরা আমার মতো কিছু করে নিবে। এন্ড পরে দেখতে পাচ্ছ পুরো স্ক্রিন এসে পড়েছে। আবার উপরে ক্লিক করে তোমাদের যে মেন ফটোটা আছে ক্যারেক্টারে ওটাকে এখানে আনবে। এরপরে ওটাকে একটু জুম করবে, এখান থেকে জুম করে বড় করবে আর হালকা একটু। দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আমাদের এই ফটোটা বড় হয়ে গেছে। এখন আমরা একটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে তোমরা সোজা আবার চলে যাবে আমাদের ফ্রি ফায়ার গেমে। তো গেমে আসার পরে তোমরা তোমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটার একটা স্ক্রিনশট নিয়ে নিবে। ওখান থেকে দাঁড়াও আমি একটু ওয়েট করো গাইস, আমি প্রোফাইলটার একটু স্ক্রিনশটটা নিয়ে নিই। হ্যাঁ গাইস, আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন তো আমরা আবার চলে যাব পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে এখন আমরা এসে পড়েছি। এখন উপরে ক্লিক করে আবার আমরা যে আছে আমাদের প্রোফাইলের ফটোটা ওটাকে আনবো। এরপরে ওটাকে অ্যাডজাস্ট করে তোমাদের যে প্রোফাইলের নেম টেন যেখানে ইউআইডি দেখায় ওটাকে তোমরা লাগিয়ে দিবে। ওখানে ক্লিক করে ওটাকে সুন্দর করে তোমরা ক্রপ করবে যাতে কোনো বাহিরের জিনিস না দেখা যায়। এখান থেকে দাঁড়াও আমি করে ফেলেছি। এখন এটাকে একটু বড় করব। এরপরে তোমরা উপরে ওই যে লেয়ারের অপশনটা দেখতে পারছো, ওই লেয়ারে তোমরা ক্লিক করে এই জিনিসটাকে তোমরা একটু নিচে করে দিবে, ক্যারেক্টারের নিচে নিয়ে নিবে। এরপরে দেখতেই পারছো ক্যারেক্টারের নিচে এসে পড়েছে। ক্যারেক্টারটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিব। এরপরে তোমরা এখান থেকে ওখানে এখান থেকে এটাকে একটু হালকা একটু সাইডে স্ক্রল করবে। এরপরে তোমরা দেখতে পারবে থ্রিডি রোটেট দিয়ে তোমরা ফটোটাকে একটু সরাতে পারবে, দেখতে পারছো এমন করে। এখান থেকে আমি একটু হালকা একটু করে নেই আমার মতো করে। আমি এখান থেকে দেখতে পারছো এমন করে নিলাম। তো তোমরা 15 থেকে 20-র মাঝখানে এটাকে রাখবে। তো এখান থেকে করে হয়ে যাওয়ার পরে এখানে উপরে টিক মার্কে ক্লিক করে দিবে নিচে। তারপরে টিক মার্কে ক্লিক করার পরে হয়ে গেছে। এটাকে ক্যারেক্টারটাকে অ্যাডজাস্ট করে নেবো এটার সাথে। এরপরে তোমরা কি করবে, ওখানে উপরে ক্লিক করে টেক্সটে ক্লিক করার পরে ওটাকে হালকা একটু বড় করবে। এখানে বড় করে এখানে যে এ লেটারটা দেখতে পাচ্ছ ওখানে ওটাতে ক্লিক করে ওটাকে এডিট করে নেবে। তোমাদের যার নাম ইউজ করা তোমরা ইউজ করতে পারো। আমি এখানে প্রিন্স রিহাদ দিয়ে দিব। তারও আমি এখানে প্রিন্স রিহাদটাকে লিখে নেই। নিচে আমার লেখা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিব, কালার মোলার সব অ্যাডজাস্ট
সেটা তোমাদেরকে শিখিয়ে দিব। অ্যান্ড ওখানে দেখতেই পাচ্ছ নিচে একটা ফ্রন্ট নামের একটা জিনিস আছে, ওটাতে ক্লিক করবে। এখানে তোমাদের নামের স্টাইলটা তোমরা দিয়ে দিবে, আমার যেটা ভালো লাগে তোমাদের কাছে ওটা তোমরা দিয়ে দিবে, যেটা তোমাদের কাছে ভালো লাগবে। আমি এখানে এটা দিয়ে দিয়েছি। এরপরে তোমরা এখান থেকে কালার্সে যাবে, তারাও কালার্সে যাবে। এখান থেকে কালার্সে আসার পরে তোমরা তোমাদের পছন্দের কালারটা দিয়ে দিবে। আমি এখানে ব্লু কালার দিব। এরপরে তোমরা একটু সাইডে স্ক্রল করবে আর একটু সাইডে যাবে। এরপরে তোমরা সাইডে যেয়ে দেখবে মানে একটা শ্যাডো নামের একটা অপশন আছে, ওটাকে এনেবল করে দিবে। অ্যান্ড ওখানে আরেকটা শ্যাডো আছে, ওটাকেও। অ্যান্ড এখানে দেখতেই পারবে অ্যাম্বেস, এটাকেও অ্যাম্বলেড, এটাকেও তোমরা করে দিবে। এরপরে তোমরা 3D রোটেটে যে তোমাদের নামটাকে হালকা একটু রোটেট করে দিবে। আর যদি তোমরা না চাও যে রোটেট করবে না, তাহলে তোমরাও নাও করতে পারো, তোমাদের ইচ্ছে। এটা আমি হালকা একটু রোটেট করে নিব। এখান থেকে আমি 15 রাখবো এটাকে। অ্যান্ড এরপরে 3D শ্যাডোতে যাবে, অ্যান্ড এটাকে তোমরা এনেবল করে দিবে। অ্যান্ড এটার কালার ব্লু রাখবে। এরপরে এটাকেও তোমরা লাস্টেরটাকেও করে দিবে, যে জন্য দেখতেই পাচ্ছ নিচে একটা শ্যাডোর মতো এসে পড়েছে তো আমাদের নামের। তো এখানে তোমাদের ফটোটা একদমই রেডি হয়ে গেছে, তোমাদের লোগো। উপরে তোমরা এখান থেকে এটাকেও অ্যাডজাস্ট করে নেবে হালকা একটু, যতটুকু তোমাদের ভালো লাগে। এরপরে সেভে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবে। অ্যান্ড এরপরে তোমাদের ফটোটা ফাইনালি রেডি হয়ে যাবে। কিন্তু আগে ভিডিও সেরে যেও না, এরপরে তোমরা ডাইরেক্ট যাবে রিমিনি অ্যাপে যাওয়ার পরে এখানে তোমরা তোমাদের ফটোটাকে চুজ করে ওখানে ক্লিক করে তোমাদের ফটোর কোয়ালিটিটা হালকা একটু বাড়িয়ে দিবে। অ্যান্ড এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফটোর কত সুন্দর কোয়ালিটি হয়ে গেছে, আগের থেকে তোমরা দেখতে পাচ্ছ কতটা বেটার। দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমাদের ফটোটা। এখান থেকে তোমরা সেভ করে নিবে ফটোটা। হ্যাঁ তো গাইস, তোমাদের ফটো অ্যান্ড লোগো যেটাই বলিস তোমাদের ওটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ অ্যান্ড বাই গাইস, বাই বাই।